হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যত সমস্যায় জীবনে থাক, যা কিছু থাক, পজিটিভ থেকো। বারবার প্রত্যেকটা ভিডিওতে এই একই কথা বলবো, কেন কি তোমরা যত পজিটিভ থাকবে তোমাদের স্বপ্ন পূরণের দিকে তোমরা কিন্তু এক ধাপ করে এগিয়ে যাবে। ঘুরে দাঁড়াও। যদি মনের মধ্যে থাকে কোনো যন্ত্রণা, সেটাকে আমি এটা বলবো না যে সেটাকে ভুলে গিয়ে এগিয়ে যাও। কোনো কিছুকে ভুলতে চাইলে সেটা আরও বেশি আমাদের মনের মধ্যে চলে আসে। তাই কোনো কিছুকে ভোলার দরকার নেই। যে যেখানে আছে সেভাবেই মনের মধ্যে থাক, কিন্তু তোমরা এগিয়ে যাও। কেন কি জীবন চলমান, আমাদের চলতে হয়, আমাদের কন্টিনিউ চলতে হয়, আমাদের কিন্তু থেমে থাকলে চলে না। তো বন্ধুরা, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, এগিয়ে চলো। আর মনের মধ্যে যে মানুষটি আছে তাকে মনের মধ্যে রেখে দাও। আমি আগেও বলেছি, আবারও বলছি, যাকে একবার ভালোবাসা যায়, প্রকৃত ভালোবাসা, তাকে কোনোদিনই সেই জায়গাটা থেকে নামানো যায় না। তো নামানোর কোনো দরকার নেই। সে যদি দুঃখ দিয়ে থাকে, অভিমান করে থাকো, তাহলে তাকে মনের মধ্যে রেখেই এগিয়ে চলো। আর যদি কেউ তোমায় প্রকৃত ভালোবাসে, তাহলে সে ঠিক তোমার কাছেই ফিরে আসবে এবং তোমার উন্নতিতে সে খুশি হবে। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে, সে তোমার উন্নতিতে ডেফিনেটলি দূর থেকেও খুশি হবে। আর যে তোমাকে ভালোবাসে না, জাস্ট মোহ, সেই কিন্তু তোমার উন্নতিতে জেলাস ফিল করবে। তো এটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটি তোমাকে প্রকৃত ভালোবাসে কিনা। হ্যাঁ, তো চলো আজকে দেখে নেব যে তোমাদের মনের মানুষের কারেন্ট এনার্জি। কেন কি এনার্জি প্রতিদিন শিফট হয়, প্রতিদিন চেঞ্জ হয়। তো আজকে দেখে নেব যে কাল রাতে তোমরা তো তার কথা অনেক ভাবো, কিন্তু সেই মানুষটি তোমাদের সম্পর্কে কী ভেবেছিল কাল রাতে লেট নাইটে তোমার কথা সে কী ভেবেছে এবং কী চিন্তাভাবনা রেখেছে নিজের জীবন সম্পর্কে, এই সম্পর্ক সম্পর্কে কী তার চিন্তাভাবনা। হ্যাঁ, এটা দেখে নেব তার বর্তমান এনার্জি, অনুভূতি সবটাই দেখব যে কী রয়েছে তোমাদের প্রতি, তার বর্তমান এনার্জি কী রয়েছে, চিন্তাধারা, কতটা ভালোবাসলো। দেখে নেব। চল, নিজের মনের মানুষের দিকে অবশ্যই ফোকাস করো। কেন কি আমি এখানে তার এনার্জি পিক করতে চলেছি। তো শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, স্পিরিট অফ আমাকে জানাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে তাকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে। বাবা, কাল রাতে তাকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে তাকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে, কী চিন্তাভাবনা ছিল কাল রাতে তাকে নিয়ে, তাদের নিয়ে। জানাও প্লিজ। থ্যাংক ইউ। কাল রাতে সে এই সম্পর্ক নিয়ে কী চিন্তাভাবনা করেছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্পিরিট, কার্ড দাও। থ্যাংক ইউ স্পিরিট, দাও। থ্যাংক ইউ। কাল রাতে কী চিন্তাভাবনা ছিল তার, কি দ্য টাওয়ার। কেউ তো আছো এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, লেস কন্ট্যাক্টে আছো, বা কেউ আছো যাদের ব্রেকআপ হয়ে গেছে।
সম্পর্কটা হয়তো অনেক দিন তোমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, এরকমও কারো কারো কেউ কেউ কিন্তু এখানে আছো। এখানে কেউ কেউ আছো যিনি ম্যারিড, হয় তুমি নয় সেই মানুষটি ম্যারিড হতে পারো। তোমার মানুষটি না জাজমেন্ট চাইছে না। তোমাদের মানুষটি, তোমাদের প্রিয় মানুষটি জাজমেন্ট চাইছেন। উনি যেখানে আছেন, যদি এটা ম্যারিড, যদি যার সম্পর্কে দেখছো, যদি সেই মানুষটি ম্যারিড হয়ে থাকেন, তাহলে তিনি যেখানে আছেন সেখানে তিনি ভালো নেই। যদি এটা ম্যারিড হয়ে থাকে তাহলে উনি যেখানে আছেন সেখানে কিন্তু উনি ভালো নেই, এবং তিনি সেখান থেকে বেরোতে চান। তিনি সেখান থেকে বেরোতে চান, আইদার তিনি সেখানে জাজমেন্ট চান, যার কাছে আছেন তার থেকে জাজমেন্ট চান। এখানে সেখানে সে তার সমস্যা, তার প্রবলেম, এবং তোমাদেরকে সে কোনো ক্ল্যারিটি দিতে চায়। সেই মানুষটি, যে মানুষটির জন্য তোমরা দেখতে এসছো রিডিংটি, সেই মানুষটি তোমাদেরকে কিছু জানাতে চায়। কাল রাতে তার মনে এইটাই বারবার এসছে যে তোমাদেরকে কিছু সত্য জানাবে, তোমাদেরকে কিছু জানানোর ইচ্ছা তার এসছে। হয়তো তার এই জীবনটা নিয়ে, যে তোমাদের সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর সে যেখানে গেছে সেখানে সে ভালো নেই, সেখানে সে সমস্যায় আছে, সেখানে সে প্রবলেমে আছে। আর যদি ম্যারিড না হয়ে থাকো তুমি বা সেই মানুষটি, তোমরা যদি ম্যারিড না হয়ে থাকো, যদি আনম্যারিড হয়ে থাকো, কিছু কিছু মানুষ তো বললাম এখানে তার এক্সের জন্য দেখতে এসছো, তাহলে কিন্তু সেই মানুষটি তোমার সাথে বিবাহিত জীবনে জড়িত হতে চাইছে ডেফিনেটলি। যদি তোমরা বা সেই মানুষটি ম্যারিড না হয়ে থাকে, তাহলে সেই মানুষটি যার জন্য দেখছো, সেই মানুষটা কালকে রাতে তোমাকে এটাই চিন্তা করেছে যে এই মানুষটির সাথেই আমি আমার ভবিষ্যৎ দেখি, এই মানুষটি আমার ফুলফিলমেন্ট, আমার ইমোশনাল ফুলফিলমেন্ট এই মানুষটাই। এবং ডেফিনেটলি সে ঈশ্বরের কাছে কাল রাতে প্রে করেছে যে আমি এই মানুষটার সাথেই আমার জীবন দেখতে চাই। তো ইউনিভার্সের কাছে প্রে করেছে সেই মানুষটি যে আমাকে সেই যে সিচুয়েশনের ব্যবস্থা তুমি করে দাও, আমার হাতে কিছু নেই। হয়তো এখানে এতটাই স্ট্রাগল রয়েছে যে এই মানুষটা এটাই ভাবছে যে আমার হাতে তো কিছু নেই, আমার হাতে তো কিছু নেই। তো ইউনিভার্সের কাছে সে কিন্তু জাজমেন্ট চাইছে, ইউনিভার্সের কাছে কিন্তু সে প্রে করেছে যে এই রিলেশনশিপটার মধ্যে তুমি জাজমেন্ট দাও। চলো আরও দেখে নেব যে কাল রাতে সে কী চিন্তাভাবনা করেছে, কাল রাতে তার মন কি বলেছে, ইমোশনালি কী ভেবেছিল কাল রাতে তোমাকে নিয়ে। তোমার মনের মানুষটি ইমোশনালি, আচ্ছা ইমোশনালি সে কিন্তু প্রচণ্ড তোমার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে ডেফিনেটলি। ভীষণ কিন্তু অ্যাট্রাকশান, কাল রাতে প্রচুর অ্যাট্রাকশান ফিল করেছে কিন্তু তোমার প্রতি, ফিজিক্যাল অ্যাট্রাকশান কিন্তু প্রচুর পরিমাণে কালকে রাতে কিন্তু তার চিন্তার মধ্যে কিন্তু ইন্টিমেসি হওয়ার, তোমার সাথে ইন্টিমেসি হওয়ার একটা গভীর ইচ্ছা কিন্তু তার মনে কালকে রাতে ছিল, গভীর ইচ্ছা। থ্যাংক ইউ, না এতগুলো তো নেওয়া যাবে না। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, কাট দাও, থ্যাংক ইউ স্পিরিট, কাট দাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে তাদেরকে নিয়ে কী ভেবেছে, আমি এতগুলো করে আসি। আমার মনের মানুষ, সরি, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে কী ভেবেছে, কী ভেবেছে, কী ভেবেছে, কাল রাতে কী ভেবেছে, কী ভাবনা চিন্তা রেখেছে, কী ভাবনা চিন্তা রেখেছে। দেখো দেখো আবারও চলে এসছে, থ্যাংক ইউ। কী ভাবনা চিন্তা রেখেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে কী চিন্তাভাবনা রেখেছে,
ইমোশনালি কী ভেবেছে, মন থেকে অন্তর থেকে কী ভেবেছে, ইমোশনালি কী চিন্তাভাবনা করেছে ভিউয়ার্স এর নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভেবেছে। স্পিরিট প্লিজ জানাও, স্পিরিট প্লিজ জানাও ইমোশনালি কী ভেবেছে। আচ্ছা, ইমোশনালি কী ভেবেছে, ইমোশনালি কী ভেবেছে, ইমোশনালি কী ভেবেছে, ইমোশনালি কী ভেবেছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলেছিলাম যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কেউ ম্যারিড হতে পারো, কেউ থার্ড পার্টির মধ্যে থাকতে পারো। তো যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, যারা জানো, দেখো জোর করে কিন্তু নিজের প্রতি ইম্পোজ করবে না। যারা জানো যে হ্যাঁ আমার থার্ড পার্টি রয়েছে, তারাই জোর করে কিন্তু রিডিংকে নিজের উপরে ইম্পোজ করবে না। তো যাদের থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছে তুমি জানো, তারা কিন্তু তোমাদেরকেই, মানে কালকে রাতে এনার্জি চেঞ্জ হয় বাবু, কিন্তু বাট কাল রাতে কিন্তু তোমরাই তার প্রায়োরিটি লিস্টে ছিলে। কালকে রাতে কিন্তু ইমোশনালি সে কিন্তু তোমাদেরকেই গুরুত্ব দিয়েছে। আমি এই স্টেপটা দেখছি যে সে ইমোশনালি মন থেকে আবেগ দিয়ে সে কী ভেবেছে। তো ডেফিনেটলি সে কিন্তু আবেগ দিয়ে কিন্তু তোমাকেই উপরে রেখেছে, তোমাদেরকেই প্রায়োরিটি দিয়েছে। যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকো, তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছে। থার্ড পার্টি যেই হয়ে থাক, পরিবার হয়ে থাক, পরিজন হয়ে থাক, বন্ধুবান্ধব হয়ে থাক, বা কোনো লাভিং পার্সন হয়ে থাক, কোনো কর্ম হয়ে থাক, যাই হয়ে থাক, কিন্তু প্রায়োরিটি সে কিন্তু কাল রাতে তোমাকেই দিয়েছে, তোমাকেই দিয়েছে। এবং তোমার জন্য সে কিছু করতে চায় ডেফিনেটলি। এখানে তোমার জন্য কাল রাতে সে তার এটাই চিন্তাভাবনা যে হয়তো সে অতীতে করতে পারেনি, কোনো কারণে হয়তো তোমার জন্য করে উঠতে কিছু পারেনি, বা তোমাকে জাস্টিসও দিতে পারেনি, কিন্তু না সে না কালকে রাতে বারবার ভেবেছে যে না আমার ওর জন্য কিছু করা উচিত, আমার ওর জন্য চিন্তা করা উচিত। তো তোমাদেরকে কিছু দেওয়ার কথা, তোমাদেরকে সম্পর্কের মধ্যে ইকুয়ালি সময় দেওয়া, টাইম দেওয়া, যেটা হয়তো সে দিতে পারেনি অতীতে, সেটা দেওয়ার কথা ভেবেছে। কিছু দেওয়ার, কিছু গিফট দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে, কিছু দেওয়ার কথা, তার ইমোশন, তার সময়, তার এনার্জি তোমাদেরকে দেওয়ার কথা চিন্তা করেছে। এবং ভীষণ দুঃখিত থেকেছে যে সম্পর্কটা ভেঙে গেছে। যদি তোমাদের সঙ্গে ভেঙে গিয়ে থাকে তাহলে সেই জন্য কিন্তু সেই মানুষটি খুব দুঃখিত, মানুষটি কিন্তু খুব রিগ্রেট করছে। কালকে রাতে কিন্তু তার চিন্তাভাবনায়, তার আবেগজনিত চিন্তাভাবনায় কিন্তু রিগ্রেট উঠে এসছে। ডেফিনেটলি এই মানুষটা রিগ্রেট করছে, যেটা হারিয়ে ফেলেছে তার জন্য সেটাকে আবারও কিন্তু ফিরে পাওয়ার একটা ইচ্ছা কিন্তু তার মধ্যে জাগ্রত হয়েছে, এবং সেই জন্যই চলে এসছে দ্য ফুল। মানুষটি চাইছে আমি রিস্ক নেব। কালকে রাতেও কিন্তু তার চিন্তাভাবনায় রিস্ক নেওয়ার কথা উঠে এসেছে। রিস্ক নেব, এই সম্পর্কে রিস্ক নিয়ে এগিয়ে যাব, আমি কোনো কিছুর দিকে তাকাবো না। আমার পারিপার্শ্বিক, আমার পরিবার, আমার সমাজ, সংসার, এই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি ওই মানুষটির সাথে এগোবো, আমি ওই মানুষটির সাথে থাকতে চাই। এই রকম একটা মানসিক উত্তেজনা, উদ্দীপনা কিন্তু তার মধ্যে কালকে রাত্রিবেলা ছিল। সে কিন্তু এগোতে চাইছে এই সম্পর্কটাতে, সেই সম্পর্কটাতে এগোতে চাইছে। এবার দেখব যে সে মস্তিষ্ক দিয়ে কী ভেবেছে কাল রাতে তার মস্তিষ্ক কী ভেবেছে। অন্তর দিয়ে তো সে এইসবই ভাবলো, কিন্তু তার মস্তিষ্ক, তার লজিক্যাল মাইন্ড কী ভেবেছে। মানুষের তো দুটো সাইড থাকে, একটা লজিক্যাল মাইন্ডও থাকে। তো লজিক দিয়ে কী ভেবেছে, লজিক্যাল মাইন্ড দিয়ে কী ভেবেছে কাল রাতে। স্পিরিট প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের, মনের মানুষ লজিক্যাল মাইন্ড দিয়ে কী ভেবেছে, ব্রেন দিয়ে কী ভেবেছে। প্লিজ জানাও স্পিরিট, প্লিজ জানাও স্পিরিট, প্লিজ জানাও, প্লিজ জানাও স্পিরিট। দেখো লজিক্যাল মাইন্ড দিয়েও কিন্তু সে ওই একই কথা ভেবেছে, একই কথা ভেবেছে। অদ্ভুত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
লজিক্যাল মাইন্ড দিয়ে, ব্রেন দিয়ে সে কী ভেবেছে কালকে রাতে আমার ভিউয়ার্সদের জন্য, কাল রাতে তার মনের মানুষ কী ভেবেছে, তার মনের মানুষ কী ভেবেছে, লজিক্যাল মাইন্ড দিয়ে কী ভেবেছে, লজিক্যাল মাইন্ড দিয়ে। আচ্ছা বাবা, ব্রেন দিয়ে মানুষটা বেশি ভাবে, তোমার মনের মানুষ ব্রেন দিয়ে কিন্তু বেশি ভাবে। যারাই মনের মানুষ আছে তারা কিন্তু লজিক দিয়ে ভাবে, বাস্তববাদী। থ্যাংক ইউ। আমি আরও একটু থ্যাংক ইউ স্পিরিট। কী ভেবেছে, লজিক্যাল মাইন্ড দিয়ে কী ভেবেছে কাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, কী ভেবেছে। আচ্ছা, দেখো প্রথমেই যেটা উঠে এসেছে সেটা হচ্ছে, দেখো যে কার্ডটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যে সে তোমাকে কিছু দিতে চায়, তার অন্তর থেকে সে তোমাকে কিছু দিতে চায়, তার অন্তর চাইছে তোমার দিকে, এবার তোমার দিকে ঘুরতে। যদি থার্ড পার্টি সিচুয়েশানে এতদিন ছিল, তো এবার তার মন কিন্তু তোমাকে কিছু দিতে চাইছে, তোমার দিকে এগোতে চাইছে, তোমার কাছে ফিরতে চাইছে। তো তার অন্তর আবেগ দিয়েও সে এটা ভেবেছে, এবং তার লজিক্যাল, তার ব্রেনও কিন্তু এটাই বলছে। সে লজিক্যাল মাইন্ড দিয়েও কিন্তু ভাবছে যে না, এটাই ঠিক, আমার এর দিকেই এগোনোটা উচিত। সে কিন্তু কাল রাতে এটা ভেবেছে। এবং দেখো আবারও চলে এসছে 2 অফ ওয়ান্ডস, যেটা আগের বারে চলে এসেছিলো 2 অফ পেন্টিকলস, এটা চলে এসছে 2 অফ ওয়ান্ডস। অর্থাৎ এখানেও দেখো তোমাকেই, মানে সে অন্তর থেকে তোমাকে চুজ করে নিয়েছে, আমি বললাম একটু আগে, এবং সে লজিক্যালি ব্রেন দিয়েও তোমাকেই চুজ করেছে। সে মস্তিষ্ক দিয়েও কিন্তু তোমাকেই চুজ করেছে, তোমার দিকেই তাকিয়ে আছে। এবং মিসিং এনার্জি, প্রচুর মিসিং এনার্জি মিস করছে। বাট এই মিসিং এনার্জিটা না, সে কিন্তু তার নিজের ইচ্ছা মতন মিস করছে। মানে সে যেভাবে সম্পর্কটা চেয়েছে সেইভাবে, তুমি যেভাবে দেখতে চেয়েছো হয়তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সে দেখছে না, সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে মিস করছে তোমাকে। সে যেভাবে চেয়েছিল সেভাবে মিস করছে। এবং ডেফিনেটলি দেখো আবারও মিসিং এনার্জি, 6 অফ কাপস। ডেফিনেটলি কাল এই মানুষটা না তোমাকে প্রোটেক্ট করতে চায়, তোমাকে কেয়ার করতে চায়, তোমাকে মানে বলে না আগলে রাখা, তোমাকে আগলে রাখতে চায়। ডেফিনেটলি এই মানুষটা তোমাকে ভালোবাসতে চায়, তোমার খেয়াল রাখতে চায়, তোমার যত্ন করতে চায়, তোমাকে আগলে রাখতে চায়, প্রোটেক্ট করতে চায়। প্রোটেক্টিং একটা ব্যাপার, কাল রাতে এটাই ভেবেছে যে ওই মানুষটাকে আমি প্রোটেক্ট করব, ওই মানুষটাকে আমি, মানে এখানে না গিভিং এনার্জি বেশি দেখতে পাচ্ছি। কাল রাতে সে না খুব মানে গিভার মেন্টালিটিতে ছিল, তাই সে দিতে চাইছিল তোমাকে কিছু, হয়তো তোমাকে সম্পর্কে কমিটমেন্ট দিতে চাইছিল। যারা এখানে কমিটমেন্ট পাওনি, হয়তো এই মানুষটি তোমাকে কমিটমেন্ট দিতে চায়, বা যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলে কিন্তু রিইউনিয়ন দিতে চাইছে। ডেফিনেটলি কিন্তু রিইউনিয়ন, দেখো কালকে রাতে তার চিন্তাভাবনায় কিন্তু প্রচুর মিসিং এনার্জি, রিইউনিয়ন, হ্যাঁ, একটা স্টেবিলিটি কিন্তু সে দিতে চাইছে। এবং সে না ওয়েট করে আছে ডিভাইন টাইমিং। এখানে ডিভাইন টাইমের একটা রোল, একটা বিগ রোল রয়েছে। তো ডিভাইন টাইমেই কিন্তু সে আসবে। তো সে কিন্তু এটাই ভাবছে যে আমি যেমন কর্ম করেছি আমি সেরকমই ফল পেয়েছি, এবং আমি সেই রকমই ফল পাবো। এখানে কোনো সে কালকে রাতে কিছু নিজের কর্মফলের চিন্তা করেছে। ডেফিনেটলি সেই মানুষটি নিজের কিছু কর্মার চিন্তা করেছে যে হ্যাঁ, আমি এখন যে সিচুয়েশানে জড়িয়ে আছি এটা আমারই কর্মফল, আমি এইগুলোই, আমি যা কর্ম করেছি আমি সেই অনুযায়ী কর্মফল পাচ্ছি। এবং এটাই ইউনিভার্সের কাছে তিনি কামনা করেছেন। আগেরবারেও এসেছিল জাজমেন্ট, কামনা করেছেন যে ইউনিভার্স, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, যাকে মানে সে, যে ভাগ্যের চাকাটা এবার ঘুরুক, ভাগ্যের চাকাটা এবার ঘুরুক। সে ভীষণ পরিমাণে চেয়েছে যে এবার তার ভাগ্যের চাকাটা ঘুরুক। সে কিন্তু ভীষণভাবে অন্তর থেকে এই সম্পর্কের প্রতি কাজ করতে চাইছে, এই সম্পর্কের প্রতি কাজ করতে চাইছে। এবং সে নিজের জীবনেও কিন্তু
স্ট্রাগল আছে, তার নিজের জীবনেও কর্ম, তোমরা যাদের নিয়ে দেখছো তারা কিন্তু নিজের জীবনেও কিন্তু দাঁড়াতে চাইছে, নিজেকেও প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সে হার্ড ওয়ার্ক করছে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে কিন্তু সে অত্যন্ত হার্ড ওয়ার্ক করছে। এবং সে এটাই ভাবছে আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত না করি তাহলে ওই মানুষটাকে, মানে এটাই চাইছে যে আমি ওই মানুষটাকে অনেক কিছু দিতে চাই, আমি মানুষটাকে মানে সুখ শান্তি ঐশ্বর্যে পরিপূর্ণ করে রাখতে চাই, কিন্তু তার জন্য লাগবে অর্থ। তো সেই অর্থর জন্য আমাকে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। তো ভীষণ পজিটিভ চিন্তাধারা, মানে আজকের উঠে এলো, আজকে খুব নেগেটিভ চিন্তাধারা ভীষণ কম, খুব পজিটিভ। আজকে তার কালকে রাতে যে তোমাদের মনের মানুষ, তার চিন্তাধারা কিন্তু খুব পজিটিভ ছিল তোমাদের নিয়ে, খুব পজিটিভ ছিল। সে তোমাকে কোনোভাবেই দেখো হারাতে চায় না। আর সেই মানুষটা না হতে পারে কোনো ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সে কিন্তু চাইছে ব্যালেন্স, এই সম্পর্কে যদি সে ব্যালেন্স ছিল না এতদিন, তো ব্যালেন্স আনতে চাইছে। এবং সে কিন্তু অপেক্ষা করে আছে প্রকৃত সময়ের, দেখো ডিভাইন টাইমের কিন্তু সে ওয়েট করে আছে। সে প্রকৃত সময় আসলেই কিন্তু সে এগোবে, তার একটা পা কিন্তু সে এগিয়ে দিয়েছে, কিন্তু আরেকটা পা হোল্ড করে রেখেছে। কেন? তার মনে হচ্ছে এটা প্রকৃত সময় নয়। সে ভাবনা চিন্তা তো করছে, তার কিন্তু প্রচুর কিছু তোমাকে দেওয়ার ইচ্ছা, তোমাকে ভরিয়ে দেওয়ার ইচ্ছা, তার তোমাকে প্রোটেক্ট করা, তোমাকে কষ্ট না দেওয়া, তোমার সাথে ম্যারেজ করা, এই সমস্তটাই কিন্তু কাল রাতে তার স্বপ্নে, মানে স্বপ্নেও নয়, মানে বাস্তবে যে আমরা স্বপ্ন দেখি, মানে জেগে আমরা যে স্বপ্ন দেখি, তাতে কিন্তু বারবার এগুলোই উঠে এসেছে যে সেই মানুষটা কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করেছে। এবং কালকে রাতে সে গিভিং এনার্জিতে ছিল। তো যদি এমনটাই হয়, লাস্টে একটু ছোট করে দেখে নেবো, যেটা আমি সবসময় দেখি, যে এই সম্পর্কে ভবিষ্যৎ, তোমরা যারা দেখছো ভিউয়ার্স, তোমাদের সাথে তোমার মনের মানুষের এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের, দেখিয়ে দাও, আমার ভিউয়ার্সদের দেখিয়ে দাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, কী হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ স্পিরিট, দেখিয়ে দাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, প্লিজ দেখিয়ে দাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। স্পিরিট, আত্মা স্পিরিট, আত্মা স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই সম্পর্কের ভবিষ্যৎ, আচ্ছা এই সম্পর্কের ভবিষ্যৎ, এতগুলো তো নেওয়া যাবে না স্পিরিট, এই কার্ডটা আসতে চেয়েছিল। প্রথমত তো বলবো যে আমাকে আরও একটা স্টেপ দেখতে হবে। এখানে যেটুকু এসছে, প্রথমত তো বলবো যে তোমরা দুজনেই কনফিউজ থাকবে। এই যে ওই মানুষটি ওখান থেকে কনফিউজড হয়ে রয়েছে, কি করবে, কোনো ডিসিশনে আসতে পারছে না, তোমরাও কিন্তু তাই একই পজিশানে আছো, তোমরাও কিন্তু দ্য হ্যাংম্যান পজিশানে আছো। এবং সেই মানুষটাও কিন্তু দ্য হ্যাংম্যান পজিশানেই কিছুদিন, 3 মাস 7 মাস, 3 মাস 7 মাস, 3 সপ্তাহ 7 সপ্তাহ এইরকম কিন্তু পজিশানে থাকবে তোমরা। 10 দিন, 10 সপ্তাহ এরকম এই 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 টাইম ফ্রেমগুলো হতে পারে। তোমরা কিন্তু এই রকম জায়গায় থাকবে। তারপরে এই যে কনফিউশন, এই যে স্টাক হয়ে গেছো, দ্য হ্যাংম্যান পজিশানে আছো, সেখান থেকে ধীরে ধীরে কিন্তু তোমরা বেরোবে। ডেফিনেটলি ধীরে ধীরে কিন্তু তোমরা বেরোবে। এখানে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে। তোমার মানুষটি ম্যারিড হতে পারে, হয় তোমরা নয় তোমাদের মানুষটি জাগলিং করছো, কোনো দুটো মানুষের মধ্যে চুজ করার একটা ব্যাপার রয়েছে, ইউনিভার্স প্লিজ আমাকে একটা ফাইনাল আউটকাম দাও। এবার ফাইনাল আউটকাম
যে এই সম্পর্কে শেষ পরিণতি এটাই হবে, একটা ফাইনাল আউটকাম দাও। এই সম্পর্কের শেষ পরিণতি একটা ফাইনাল আউটকাম দাও, যে এটাই হবে, এটাই হবে, একটা ফাইনাল আউটকাম দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ উইশ ফুলফিলমেন্ট, থ্যাংক ইউ। ওরে বাবা, লাফিয়ে চলে গেছে। আচ্ছা, চলে এসছে 8 অফ কাপস, অর্থাৎ তোমার মানুষটি যে তোমার থেকে হয়তো এখন অনেকটা দূরে চলে গেছে, মানুষটি কিন্তু ফিরছে, মানুষটি ফিরছে। প্রথমেই বলেছি যেখানে আছে সেখানে সে ভালো নেই, মানুষটি ফিরছে। এবং তোমাদের ভবিষ্যৎ এটাই যে তোমাদের উইশ ফুলফিলমেন্ট তো অবশ্যই হবে। তোমরা যে স্বপ্ন দেখছো, চলে এসছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। কিন্তু তোমাদের মধ্যে না একটা তোমাদের দুজনের মধ্যে, এটা যেহেতু দেখো এটা দুজনেরই আউটকাম, একসাথে মিলিত আউটকাম, তো তোমরা দুজনেই না ভীষণ স্বাধীন চেতা মানুষ, ভীষণ ফ্রিডমকে পছন্দ করো, ভীষণ ফ্রিডমকে পছন্দ করো তোমরা। তো তোমাদের মধ্যে মিল তো অবশ্যই হবে, সে ফিরে তো আসবে, তোমাদের মধ্যে মিল হবে, বা তোমাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, হবে। কিন্তু তথাপি না তোমরা সম্পর্কের মধ্যে মানে একে অপরকে মানে এটাই চাইবে যে আমি আমি মানে ফ্রি থাকবো, ফ্রিডমটাকে কিন্তু তোমরা খুব প্রেফার করবে। সম্পর্ক তো তৈরি হবে, কিন্তু তোমরা তাও একে অপরের থেকে কিন্তু একটু ফ্রিডম চাইবে, যে মানে তুমি চাইবে সম্পর্কটা তোমার মনের মতন হোক, সেই মানুষটাও চাইবে যে সম্পর্কটা আমার মনের মতন হোক। এই নিয়ে কিন্তু একটা টানা পোড়েন কিন্তু চলবে, বাট উইশ ফুলফিলমেন্ট কিন্তু হবে, রিইউনিয়ন তো হবেই, রিকনসিলেশন নাই হোক, রিইউনিয়ন তো হবেই। এবং তোমাদের মধ্যে হ্যাঁ একটা জিনিস খুব হবে, তোমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু থাকবে দুজনের মধ্যেই, একটা বন্ধুত্বপূর্ণ, মানে আমি এখানে লাভিং এনার্জির থেকেও বেশি দেখছি যে একটা ফ্রেন্ডশিপ, একে অপরকে সমস্ত কিছু শেয়ার করা, সমস্ত কিছু বলা, হ্যাঁ, মানে ঠিক কমিটমেন্টে বাধা পড়ার জায়গাটা কিন্তু খুব একটা এখনো পর্যন্ত আমি আরেকটা দেখব। কমিটমেন্টে বাধা পড়া, কমিটেড হয়ে যে রিলেশনশিপ, আমার ভিউয়ার্সদের কমিটেড রিলেশনশিপ, এই রিলেশনশিপটায় কি কমিটমেন্ট পাবে না? কমিটমেন্ট কি আসবে না? কমিটমেন্ট কি পাবে না? আচ্ছা, সেই কার্ড, আবারও সেই কার্ড দিতে চাইছে বা তোমরা দিতে চাইছো, যে কেউ একজন হতে পারে, তোমরা হয়তো তাকে দিতে চাইছো বা সেই মানুষটা তোমাদের দিতে চাইছে। কমিটমেন্ট কি পাবে? কমিটমেন্ট কি পাবে? বাস এই সম্পর্কে কি কমিটমেন্ট আসবে? এই সম্পর্ক কি কমিটেড হবে? এই সম্পর্ক আমার ভিউয়ার্সদের সম্পর্কে আমার মনে হয় এখানে না কিছু ব্ল্যাক ম্যাজিক করা আছে। এই কার্ডটা আবারও আগেও একবার পপ আপ হয়েছে, এখনও পপ আপ হলো। তোমাদের মাঝখানে না কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকতে পারে ভিউয়ার্স, বন্ধুরা, ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকতে পারে, কিন্তু যার জন্যই কিন্তু তোমাদের এই মানে তোমাদের অসম্ভব টান তোমাদের দুজনের প্রতি, কিন্তু তোমরা এক হতে পারছো না, এক হলে আবারও ছিটকে যাচ্ছ, একটা ব্ল্যাক ম্যাজিক করা আছে হয়তো, সেই জন্য কমিটমেন্ট ফোবিয়া, তোমরা একে অপরকে হয়তো কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছ, ফ্রি থাকতে চাইছো। হ্যাঁ, থ্যাংক ইউ। এইবার আমার মনটা শান্তি হলো। দেখো, হাজার ঝড়ঝাপটা, আমি বললাম না ব্ল্যাক ম্যাজিকটা আমাকে ইউনিভার্সে দেখানোর ইচ্ছা ছিল, উনি চেয়েছিলেন যে তোমরা জানো ব্ল্যাক ম্যাজিক একবার নয় একাধিকবার, যতবার তোমাদের মধ্যে মিল হয় ততবার ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং ততবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। তোমাদের যে মিলমিশ, তোমাদের যে একটা ঝগড়ার পরে ভাব হয়ে যাওয়া, সেই ভাব হয়ে বেশি দিন তোমরা ভাব অবস্থায় থাকতে পারো না, ছিটকে যাও। কেন কি ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, এবং তোমাদের চেনা পরিচিত যে কেউ মানে করছে, যে থার্ড পার্টি আছেন বা যিনি আছেন তিনি হয়তো করছেন, বাট ডেফিনেটলি এই সম্পর্কে কমিটমেন্ট তো আসছে, আবারও রিমুভ হবে। কেন কি দেখো, ব্ল্যাক ম্যাজিক চিরকাল থাকে না, রিমুভ হয়ে যায়,
তো সেটাও আবারও 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 যতবার করা হবে রিমুভ তো হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত ডেফিনেটলি থ্যাংক ইউ ইউনিভার্স, দেখো দেখিয়ে দিয়েছেন হ্যাঁ তোমরা কমিটমেন্ট তো পাবে, হয় তোমরা দেবে নয় সে দেবে, এটা কমিটেড রিলেশনশিপ। আমার কোশ্চেন এটাই ছিল যে ইউনিভার্সকে যে প্লিজ জানাও যে এই রিলেশনটা কি কমিটেড একটা রিলেশনশিপে পরিণত হবে। তো ইয়েস হবে, এবং আবারও চলে এসছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ইকুয়ালি থাকবে, তোমরা একে অপরকে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করবে, এবং তোমাদের মধ্যে অত্যন্ত ফ্রেন্ডশিপও থাকবে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্ডটা আবারও এসছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো থাকবেই তোমাদের মধ্যে। দেখো যেখানে বন্ধুত্ব রয়েছে, বন্ধুত্ব ভালোবাসার সম্পর্কেও বন্ধুত্ব থাকার প্রয়োজন হয়। ভালোবাসা মানে শুধু অ্যাট্রাকশন নয়, ভালোবাসা মানে একে অপরকে নিজের কথাগুলো বিনিময় করা, সেটাই কিন্তু রিয়েল সম্পর্ক। একটা মানুষ যে সম্পর্কে যখন থাকে তখন আরেকটা মানুষের থেকে এটাই এক্সপেক্ট করে সে তার সমস্ত কথা তাকে বলবে, সে তার কাছ থেকেই জানবে, তার কাছ থেকেই সে জানতে চায়। এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসলে সে এটাই চাইবে যে তুমি তোমার মনের সব কথা আমাকে জানাও, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এটাই হচ্ছে ভালোবাসা, আর সেটাই বন্ধুত্ব। তো ভীষণ ভালো লাগলো। প্লিজ ক্লেম করো ইউনিভার্সের যে তিনি শেষ পর্যন্ত এই পজিটিভ এনার্জি তোমাদের উদ্দেশ্যে দিয়েছেন। ক্লেম করো এই এনার্জিকে, অবভিয়াসলি ক্লেম করো। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।